আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন নিজেই একটি জীবন্ত মজেজা বা বিস্ময়। কিন্তু আপনি জানেন কি, কোরআনে এমন একটি সূরা আছে যাকে ঘিরে রয়েছে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর এবং রহস্যময় কিছু ঘটনা। যেখানে আছে ৩০৯ বছরের এক দীর্ঘ ঘুম, একটি রহস্যময় নৌকা এবং এমন এক দেয়াল যার পেছনে লুকিয়ে আছে ইয়াজুজ মাজুজ। আজ আমরা কথা বলবো সূরা আল কাহাফ নিয়ে। কেন এই সূরাকে রহস্যময় বলা হয় এবং কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবার এটি পড়তে বলেছেন। চলুন গভীরে যাওয়া যাক। প্রথম রহস্য, আসহাবে কাহাফ। সূরা কাহাফের প্রথম গল্পটি শুরু হয় কয়েকজন ঈমানদার যুবককে নিয়ে, যারা এক অত্যাচারী রাজার হাত থেকে বাঁচতে গিয়ে একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের ওপর এমন এক ঘুম চাপিয়ে দিলেন, তা কোনো সাধারণ ঘুম ছিল না। তারা সেই গুহায় কদিন ঘুমিয়েছিলেন? পবিত্র কোরআন বলছে পুরো ৩০৯ বছর। তাদের সাথে ছিল একটি কুকুর, যে গুহার মুখে হাত পা ছড়িয়ে পাহারায় ছিল। ৩০০ বছর পর যখন তারা জেগে উঠলেন, তাদের মনে হয়েছিল তারা মাত্র কয়েক ঘন্টা বা একদিন ঘুমিয়েছেন। বিজ্ঞান আজ টাইম ট্রাভেল বা অ্যানিমেশন নিয়ে গবেষণা করছে, কিন্তু কোরআন ১৪০০ বছর আগেই এই অলৌকিক ঘটনার বর্ণনা করেছে। দ্বিতীয় রহস্য, মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের সফর। সূরা কাহফের সবচেয়ে বেশি রহস্য ঘেরা অংশ হল হযরত মুসা আলাইহিসসালাম এবং একজন রহস্যময় ব্যক্তি, যাকে আমরা খিজির আলাইহিসসালাম নামে চিনি। একবার হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন। জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি সবচেয়ে জ্ঞানী, যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তাকে শেখাতে যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের কাছে এমন জ্ঞান আছে যা মুসা আলাইহিসসালামের কাছেও নেই। আল্লাহ তাকে নির্দেশ দিলেন মাজমাউল বাহরাইন বা দুই সমুদ্রের মিলনস্থলে যেতে। সেখানে তিনি এক বিশেষ বান্দার দেখা পাবেন। চিহ্ন হিসাবে বলা হলো সাথে একটি মৃত মাছ নিতে। মাছটি যেখানে জীবন্ত হয়ে পানিতে চলে যাবে, সেখানেই সে ব্যক্তির দেখা মিলবে। দীর্ঘ চলার পর মুসা আলাইহিসসালাম এবং তার সাথী ইউশা ইবনে নুন দেখলেন তাদের সাথে থাকা মৃত মাছটি অলৌকিকভাবে জীবন্ত হয়ে সমুদ্রে চলে গেছে। সেখানে তারা এক ব্যক্তির দেখা পেলেন, যাকে তাফসীরবিদগণ হযরত খিজির আলাইহিসসালাম হিসাবে উল্লেখ করেছেন। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখাতে পারেন যা আপনাকে শেখানো হয়েছে? খিজির আলাইহিসসালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ যা তোমার জ্ঞানের বাইরে তা দেখে তুমি ধৈর্য রাখবে কিভাবে? মুসা আলাইহিসসালাম ওয়াদা করলেন তিনি ধৈর্য ধরবেন এবং কোনো প্রশ্ন করবেন না। 3টি রহস্যময় ঘটনা ও খিজির আলাইহিসসালামের কাজ, যেগুলা কোরআন শরীফে উল্লেখ করা আছে। ঘটনা নম্বর 1, তারা একটি নৌকায় চড়লেন। হুট করে খিজির আলাইহিসসালাম নৌকার একটি তক্তা তুলে ফেলে নৌকাটি ফুটো করে দিলেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আপনি কি আরোহীদের ডুবিয়ে মারার জন্য এটি করলেন? খিজির আলাইহিসসালাম মনে করিয়ে দিলেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? ঘটনা 2, পথ চলতে চলতে খিজির আলাইহিসসালাম একটি কিশোর ছেলেকে দেখতে পেয়ে তাকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম এবার প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, আপনি একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিলেন। খিজির আলাইহিসসালাম আবারও একই সতর্কবার্তা দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, এরপর প্রশ্ন করলে আপনি আমাকে সাথে রাখবেন না। এর পরের ঘটনা 3,
তারা এক জনপদে গিয়ে ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইলেন, কিন্তু সেখানকার মানুষ তাদেরকে সাহায্য করল না। সেখানে একটি দেয়াল পড়ে যাচ্ছিল। খিজির আলাইহিসসালাম কোনো পারিশ্রমিক ছাড়াই নিজ হাতে দেয়ালটি সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে তো এই জন্য মজুরি নিতে পারতেন, যা দিয়ে আমরা খাবার কিনতে পারতাম। এবার বিচ্ছেদের সময় খিজির আলাইহিসসালাম এই রহস্যগুলোর পেছনে গায়েবী বা ঐশ্বরিক কারণ ব্যাখ্যা করলেন। নৌকার রহস্য। সামনে এক জলদস্যু রাজা ছিল, যে সব ভালো নৌকা জোর করে দখল করে নিচ্ছিল। নৌকাটি ত্রুটিপূর্ণ করে দেয়ায় রাজা এটি আর নিল না। ফলে দরিদ্র মাঝিরা পরে মেরামত করে এটি ব্যবহার করতে পারবে। বালকের রহস্য। ছেলেটি বড় হয়ে অবাধ্য ও কাফের হতো এবং তার ইমানদার বাবা মাকে কষ্ট দিত। আল্লাহ চাইলেন তাকে তুলে নিয়ে তার পরিবর্তে বাবা মাকে এক নেককার সন্তান দিতেন। এরপরে দেয়ালের রহস্য। দেয়ালটির নিচে দুজন এতিম শিশুর গুপ্তধন লুকানো ছিল। দেয়ালটি পড়ে গেলে সম্পদ চুরি হয়ে যেত। আল্লাহ চাইলেন তারা বড় হওয়া পর্যন্ত সম্পদটি সুরক্ষিত থাকুক, কারণ তাদের বাবা ছিল একজন নেককার মানুষ। বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের রহস্য। ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব এমন একজন পরাক্রমশালী বাদশাকে নিয়ে, যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করেছিলেন। তিনি হলেন জুলকারনাইন। তিনি তামা ও লোহার গলিত মিশ্রণ দিয়ে একটি শক্তিশালী দেয়াল তৈরি করেছিলেন, যাতে করে ইয়াজুজ মাজুজ নামক ফিতনাকারী জাতি পৃথিবীতে আসতে না পারে। সেই দেয়ালটি আজও কোথায় আছে? এটি কি হিমালয় পর্বতমালায় নাকি অন্য কোথাও? কিয়ামতের আগে এই দেয়ালটি ভেঙে পড়বে এবং তারা পৃথিবীতে বেরিয়ে আসবে। এই রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। দাজ্জাল আসবে মানুষকে বিভ্রান্ত করতে এবং অলৌকিক ক্ষমতা দেখাতে। সূরা কাহাফ আমাদের শেখায় কিভাবে ঈমান, সম্পদ, জ্ঞান এবং ক্ষমতার পরীক্ষায় জয়ী হতে হয়, যা মূলত দাজ্জালি ফিতনার মূল রূপ। বন্ধুরা, সূরা আল কাহাফ শুধু একটি গল্পের বই নয়, এটি আমাদের জীবনের চলার পথের গাইডলাইন। প্রতি শুক্রবার এই সূরাটি পাঠ করলে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আমাদের জীবন নূরে আলোকিত থাকে। এই রহস্যময় ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।